আসসালামু আলাইকুম। এমএমএস অনলাইন শপ বিডি থেকে বলছি। আজকে একটা সার্কিট দেখাবো, নতুন একটা সার্কিট। এই সার্কিটটা ফাংশন হচ্ছে, এটা ভেরিয়েবল ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে কাজ করে। এখানে একই সাথে পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ দুইটাই অ্যাডজাস্ট করা যায়। বাজারে সাধারণত অ্যাডজাস্টেবল সার্কিটগুলো ম্যাক্সিমাম পজিটিভ ভোল্টেজ অ্যাডজাস্ট করা যায়। একই সাথে নেগেটিভ পজিটিভ দুইটা অ্যাডজাস্ট করা সার্কিট খুব কম আছে বাজারে। তা এই সার্কিটটা দিয়ে অনেকের অনেক সময় 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট বিভিন্ন ধরনের ভোল্ট প্রয়োজন হয়। তখন প্রয়োজন অনুযায়ী এটা দিয়ে ভোল্টেজ অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তা আমি এটা লাইন দিয়ে দেখাবো এটা কিভাবে ফাংশন করে। এটার এই ডান পাশে এখানে আমি এসি লাইন দিয়ে রেখেছি। এখানে আমি 12 এসি ইউজ করছি। এখানে আপনারা চাইলে 24 ইউজ করতে পারবেন। তা আমি এখানে লাইন দিয়েছি। এখানে ভিতরে দুইটা পট রেজিস্ট্যান্স বা ভেরিয়েবল আছে, এই দুইটা দিয়ে এখানে ভোল্টেজ অ্যাডজাস্ট করতে হয়। তা আমি এখানে আগে থাকতে এসি লাইন দিয়ে রেখেছি দেখার সুবিধার জন্য। তা এখানে সেন্টারে গ্রাউন্ড থাকে আর ডান পাশে পজিটিভ দেওয়া আছে। তা আমি এখানে ভেরিয়েবল ঘুরিয়ে দেখাবো যে মিটারের রিডিং কীভাবে ভ্যারি করে। তা এটা যখন লেফটে ঘোরালে এটা ভোল্টেজ কমতে থাকে, আর রাইট হ্যান্ডে ঘোরালে এটা ভোল্টেজ বাড়তে থাকে। আপনি দেখতেছেন এখানে ভোল্টেজ বাড়তেছে। এখানে আমি 12 ভোল্ট রেখে দেখাচ্ছি। এবার আমি নেগেটিভ সাইডে দেখি। নেগেটিভ সাইডে চেক করার সময় নেগেটিভ সাইডে কিন্তু সেন্টারে পজিটিভ হয়। এখানে 12 আগে সিলেক্ট করা ছিল, আবার দেখাচ্ছি। এখানে 12 ভোল্ট দেখতে পারতেছেন আপনারা। তা টেস্টিং সার্কিট হিসাবে অনেকে এই ধরনের সার্কিটগুলো ইউজ করে। বিভিন্ন সার্কিট টেস্ট করতে গেলে যখন ভেরিয়েবল বিভিন্ন রকমের ভোল্টেজ প্রয়োজন হয়, অনেক সময় 3 ভোল্ট, 5 ভোল্ট, সেক্ষেত্রে একাধিক পাওয়ার সোর্স ইউজ করতে হয়। এই ধরনের সার্কিট থাকলে এই সমস্যাগুলো থাকে না। তাই এই সার্কিটগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন তারা ওখানে দেখে আপনারা ওখানে অর্ডার দিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।